আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম যখন সাগরের সামনে হাজির, পিছনে ফিরাউনের বাহিনী মারবে, দাবড়াবে। আল্লাহ কাছে মুসা বললেন, এখন কি হবে? সামনে তো সাগর। আল্লাহ বললেন, টেনশন করে না, হাতের লাঠি দিয়ে একটু পানির পারে আঘাত করো। পানির পারে যে আঘাত দিয়েছে, তার সর্বশক্তি দিয়ে যে আঘাত দিয়েছে, আল্লাহ 12টা কুদরতি রাস্তা বানিয়ে দিলেন। 12টা বানালেন কেন? আল্লাহ 10টা বানাতে পারতেন, 14টা বানাতে পারতেন, 1টা 2টা বানাতে পারতেন না। আল্লাহ তাআলা 12টা লেন করলেন। মুসা আলাইহিস সালামের সাথে 12টা গোত্রের লোক ছিল, ওরা যেন এক জায়গায় হয়ে মারামারি না বাঁধায়। আমরা বর্তমানে হুজুরা মারামারি করি রে, হ্যাঁ? কয় হুজুর এক জায়গায় হলি দেখবেন বাইতে গেছে মারামারি। কেউ কাজে মিলাদ পড়া জায়েজ, কেউ কাজে মিলাদ পড়া জায়েজ নেই। কেউ বলে যে নামাজের শেষে মোনাজাত করতে হবে, কেউ কয় মোনাজাত করা লাগবে না। কথা বলছেন না? এই যুক্তি দিতে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি 12টা রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার কওমের লোকজনগুলো নিয়ে পার হয়ে চলে গেলেন। উপরে যখন দাঁড়িয়েছে, দেখে ফিরাউন তার দলবল তার সৈন্যদেরকে নিয়ে রাস্তার পাশে হাজির হয়ে গেল। ফিরাউন তো অবাক হয়ে গেল, হায় হায়, কি কাজ 12টা রাস্তা হয়ে গেছে আমার দেশের, আমি জানি না। আমার দেশে 12টা রাস্তা, আমি জানি না কি কাজ। ফিরাউন তার সৈন্যদেরকে নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আনন্দ গদগদ হয়ে একটা বড় ধরনের বক্তব্য উনি দিলেন তার সৈন্যদের উদ্দেশ্য করে। ও আমার সৈন্যরা, ও আমার দেশের জনগণ, তোমরা একটু শোনো। তোমরাকে আমি ফিরাউনকে রব হিসাবে মানতে চাও না? কত রকমের কথা তোমরা বলো, কেউ মুখী বলো হ্যাঁ হ্যাঁ, ওই দিক যে কয় দূর মানি নে, আমার মানতে চাও না। দেখো, আমার জীবন এবং যৌবন সব ব্যয় করেছি, আমার নিজের জন্য কিছু করিনি। আমি সব তোমাদের জন্য কত কষ্ট করে, এই দেখো তোমাদের সুবিধার জন্য আমি 12টা রাস্তা আমি ফিরাউন বানিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ সাটাম করে না, হ্যাঁ? সাটাম, মিথ্যা কথা বলে আমার বারোটা। দেখো কি সুন্দর রাস্তা বানালাম, ওটাকে ফেরাউনের বাপ বানিয়েছেন। আল্লাহর কুদরতি রাস্তা, ওটা আল্লাহর কুদরতি রাস্তা। আল্লাহর কুদরতি রাস্তা দেখে ফেরাউন যখন অহংকার করলো, ওর দাম্ভিকতা আরো বেড়ে গেল। ওর সৈন্যদেরকে যখন এই ধরনের মিথ্যা বক্তব্য শোনাতে লাগলেন, এরপরে আল্লাহ বললেন, আয় তোর শায়েস্তা আমি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি রাস্তার মাঝামাঝি ফেলে দিয়ে আল্লাহ বললেন, পানি তুমি আগের মতো হয়ে দাও। পানি যেই রাস্তা ভেঙে আগের মতো ঢেউ দিয়ে যখন চলে গেল, ফিরাউন এবং তার সৈন্যরা ছিটে বিটে হয়ে ফিরাউন এক ঢেউতে দরিয়ার মাঝামাঝি পৌঁছে গেল। সমুদ্রের সাগরের পাকে পড়ে যখন পানির মধ্যে চলে যাচ্ছে, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গুরকু قال آمنت أنه لا إله إلا الذي آمنت بنو إسرائيل وأنا من المسلمين। দোয়া তো করে বলি আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। হাত নামান ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন যখন বুঝতে পারলো ও যত উপরে উঠতে যায় তত নিচে চলে যায়, যখন বুঝতে পারলো আমি গ্রেফতার হয়ে গেছি, আমি আর উপরে উঠতে পারবো না, সঙ্গে সঙ্গে ও মাথা মোটা বুঝে ফেললো
এই বড় বিপদ থেকে উদ্ধার করার মতো দুনিয়ার কোনো শক্তি আর নাই। আমার কোনো সৈন্যদের কোনো খোঁজ নাই, সবাই পিছন থেকে কে কমনি চলে গেছে, কারোর কোনো খোঁজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিটা যে কমনি হারিয়েছে এর কোনো খোঁজ খবর নাই। এখন উনি তখন বুঝলো যে এখন আর বাঁচার কোনো উপায় নাই, বাঁচতে যদি হয় সঙ্গে সঙ্গে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বানু ইসরাঈল। বললেন আল্লাহ আমানতু, আমি ঈমান আনলাম, তোমার প্রতি ঈমান আনলাম। বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামের গোষ্ঠী যে আল্লাহর উপরে ঈমান এনেছিল, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ গো, তুমি আমাকে মুসলমান বানিয়ে নাও, আমি এখন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কালেমা যেহেতু পড়লাম, আমি তো মুসলমান হয়ে গেলাম। আল্লাহ মুসলমানকে তুমি ডুবাইও না। এখন বলেন, বিপদের সময় মরণের সময় কালেমা পড়বেন না কালেমার জন্য মরবে? মরার সময় কালেমা পড়বেন না মরার আগে আগে কালেমার জন্য মরবেন? হ্যাঁ, মরার সময় কালেমা পড়বেন। অনেক সময় আসে, হুজুর তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, মৃত্যু সজ্জায় সজ্জিত মনে হয়, জানটা আছে কি নেই বেরিয়ে গেছে, তাড়াতাড়ি কালেমা দেন। ভাই এখন কি কালেমা দেব? মরার সময় কালেমা আমার আল্লাহ নেবে না, কালেমার জন্য মরতে হবে। এখন থেকে প্রস্তুতি নেবেন, কালেমার জন্য মরবেন। এখন কালেমা পড়ে নেবেন। কালেমার জন্য যদি মরতে পারেন তাহলে মৃত্যুর যন্ত্রণা যত বাড়বে, ভিতর থেকে কালেমার আওয়াজ তত বেরোবে। ঠিক না বেঠিক? অতএব কালেমা তো পড়াই লাগবে, আগের তো একটু পড়েন, মহব্বত করে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনজনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা কুন্না বিমাসবুকিন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফিমা লা তা'লামুন। আল্লাহ বললেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, মৃত্যুর সময় নির্ধারিত, ওমা কুন্না বিমাসবুকিন। আল্লাহ বললেন, এ ব্যাপারে আমি অপারগ নই। আল্লাহ বললেন, আমি অক্ষম নই, আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো, আবার তোমাদের পরিবর্তে অন্য জাতি আমি আনবো। এখন বলেন, মরা আমাদের লাগবে না লাগবে না? বাসতলায় আমাদের শোয়া লাগবে না লাগবে না? মরা আমাদের লাগবে। কোন সময় কে দুনিয়া থেকে চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। অনেক মানুষগুলো সামনের থেকে অতি অল্প সময়ে হঠাৎ করে হারিয়ে গেছে, না যায়নি? একদিন আমরাও হঠাৎ করে মারা যাব, আর মসজিদের মাইকে এলান হবে, আমাদের পাড়ার অমুক ইন্তেকাল হয়ে গেছে, অমুক টাইমে তার জানাজা হবে। ঠিক না বেঠিক? কবরে যখন চলে যাব, আপনজন যারা আছে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর অল্প সময় কান্নাকাটা করে যার যার কাজে ব্যস্ত, আপনার আমার কথা কেউ মনে রাখবে না। আপনার আমার কথা কেউ মনে রাখবে না। ভাইরা আমার, আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করি, আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুবান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। দুহাত উঁচু করে জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমরা মুসলমান বিশ্বাস করি কবর থেকে আমাদেরকে উঠানো হবে, আবার চিন্তা করা হবে, জীবন দেওয়া হবে।
হিসাব নিকাশ হবে, আর আমাদেরকে হয় জান্নাত না জাহান্নামে যেতে হবে। এই বিশ্বাস তো আমরা করি না। হিন্দু হলি তো একরকম ছিল, কি একরকম তো ছিল, ওদের তো আর হইলো এই বিশ্বাস তো আর নেই, কিন্তু আমাদের এই বিশ্বাস যেহেতু আছে। ভাইরা আমার, বন্ধু প্রতিম ধর্মের মানুষ যারা আছে, ওরাও মনে মনে কোরআন বিশ্বাস করে, কিন্তু মুখে স্বীকার করে না। ওদের বড় বড় পণ্ডিত যারা আছে, ওরা কোরআন বহুবার পড়েছে, আমরা তো কোরআন পড়তেও জানি না। যারা পড়তে জানি অর্থ জানি না, কয়টা আয়াতের অর্থ আমরা জানি। ওরা বুঝলো কোরআনে আল্লাহ যেহেতু বলেছে কবর থেকে উঠানো হবে, তাহলে আমরা এমন একটা কায়দা করব যেন আমরা কবরই দেব না। দেখি কবর থেকে আল্লাহ উঠায় কি করে, কবরই দেব না। আমি আমার জীবনে ম্যাক্সিমাম শ্মশানগুলো দেখেছি শুধু নদীর কুলি, গাঙের কুলি। আপনারা কি কেমন দেখেছেন? ম্যাক্সিমাম শ্মশানগুলো নদীর কুলি, গাঙের কুলি। নদীর কুলি গাঙের কুলি করলো কেন? নদীর কুলি গাঙের কুলি করলো সুন্দর সুন্দর চমৎকার কাঠ দিয়ে। কোনদিন ভেটুলের কাঠ দিয়ে তারা তাদের লাশ পোড়ায় না, মান্দারের কাঠ দিয়ে, সজনের কাঠ দিয়ে কি লাশ পোড়ায়? শক্তিশালী কাঠ দিয়ে, যার আগুনে তেজ হয়, সুন্দরী কাঠ, হেতালি কাঠ, সেগুনের কাঠ, ভালো ভালো কাঠ দিয়ে, চন্দনের কাঠ দিয়ে তারা আগুন শক্তিশালী করে পোড়ায়। তারা মনে করলো এমন পোড়াবো, পোড়ায় একেবারে বাড়িয়ে ছাই করে কিছু বাতাসে দিয়ে দেব, আর কিছু নদীর পানিতে ভাসাই দেব, চলে যা, যেন কবর থেকে আল্লাহ যেন আর ধরতে না পারে। ভাইরা আমার, তোমরা তো ওই আয়াত পড়ে ব্যাখ্যা করলে, আর একটা আয়াত তো ব্যাখ্যা করলে না। আমার আল্লাহ ওদেরকে বলেছেন ওয়াতারাল আরদা হামিদাতান ফাইজা তাজওয়ারাবাত আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। খুব খেয়াল করে শুনে দেন। আমার আল্লাহ বলেন এইরকম চিন্তা নিয়ে তারা ঘুমাও, তারা একটু জমিনের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও। তারাল আরদা হামিদাতান, আমি কিভাবে ফসল উৎপন্ন করেছি, আমি কিভাবে গাছ উৎপন্ন করেছি, আল্লাহ উদাহরণ দিয়েছে। দেখো, আল্লাহ বলে দেখো, একটা গাছ আমি উৎপাদন করেছি, একটা বেসন আমি পচাইয়ে দিয়েছি। একটা নারকেল গাছ, একটা নারকেল পচে গেছে, ওই পচার মধ্য থেকে আরেকটা গাছ বেরিয়েছে। একটা আমের আটি, জামের আটি, ধানের আটি, যাই বলেন না কেন, একটা পচে গেছে, ওই পচার মধ্য থেকে আরেকটা গাছ। একটা ডিম পচে গেছে, খুব চিন্তা করেছেন আপনারা? একটা ডিমের মধ্যে কি আছে আমরা সবাই জানি, এটার কোনো মারফাতে কিছু নেই। ওই পানি আর কুসুম। আল্লাহ বললেন যে ওই একটা ডিম পচাই দিলাম, ওর মধ্যে থেকে কি সুন্দর একটা কড়কড় করতে করতে একটা বাচ্চা বেরিয়ে আসে না? আল্লাহ বললেন আমি যদি পারি, তাহলে তোমার ওই ছাই ভস্যের মধ্যে আমি আনতে পারবো না, ধরা তুমি পড়বা। ও আমার আপনজনেরা, একজন মানুষের জীবনের সর্বোচ্চ অর্জন হলো তার ঈমান। যার ঈমান আছে তার সবই আছে, যার ঈমান নাই এই দুনিয়ায় তার কিচ্ছু নাই। যার ঈমান হারা সে দুনিয়ায় সর্বহারা, ঠিক না বেঠিক? যার ঈমান হারা সে সর্বহারা, যার ঈমান আছে সে ঠিকই আছে। যে ঈমান আপনার আমার জীবনের সব থেকে বড় অর্জন, বড় সফলতা হলো ঈমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ঈমানদার যারা, তারা জান্নাতে চলে গেছে। তার কিভাবে জান্নাতে চলে গেছে? শুধু একটু মরণ বাকি, মরার পরে লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে বসে আছেন। একজন সাহাবা নবীজির সামনে দিয়ে হেঁটে গেল। নবীজি আমার ডাক দিয়ে বলল, তোমরা কে কোথায় আছো গো? যদি জান্নাতি মানুষ দেখতে চাও, ওই লোকটা হেঁটে যাচ্ছে, লোকটার দিকে একটু তাকিয়ে নাও। সুবহানাল্লাহ। লোকটার দিকে একটু তাকাও। আমার ভাইরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সবাই তো হাত উঠিনি, আমার আল্লাহ দেখেছে না দেখিনি? দোয়া তো করে করেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো ঈমান এনেছি এ কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা নেওয়া হবে না? ইতিপূর্বে যারা ছিল প্রত্যেকের পরীক্ষা নেওয়া হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি তোমাদেরকে হুকুম দিলাম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি, যখন মানুষের মধ্যে তোমরা বিচার করো, মীমাংসা করো, আন তাহকুমু বিল আদল, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iজুকুম বি, আল্লাহ কত সুন্দর উপদেশ তোমাদেরকে দিলেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন শ্রোতা, আল্লাহ দ্রষ্টা, আল্লাহ সবকিছু শোনেন, আল্লাহ সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। আমরা এখানে বসে যা বলছি এটা আমার আল্লাহ শুনছেন, আমরা এখানে বসে যা করছি আমার আল্লাহ তা দেখছেন। কতক্ষণ ঠিক না বেটি? শুনতেছে কে? দেখতেছে কে? আল্লাহ। এই আয়াতের মধ্যে দুটো আলোচনা, একটা হলো আমানত আর একটা হলো আদালত। আমানত আর একটা কি? আদালত। আমানত মানে কি? আমানত মানে গচ্ছিত রাখা। আমানত মানে কি? গচ্ছিত রাখা। যে যা গচ্ছিত রেখেছে প্রাপকের নিকটে সেটা পৌঁছিয়ে দাও। আর একটা হলো আদালত মানে বিচার। কুরআনুল কারীমের মধ্যে দুটো বিচারের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলে। সময় যদি পাই ওই বিচারের কথা পরে বলবো। আগে হলো আমানত। ভাই আমার, আমানত রক্ষা করে ঈমানদার, আর আমানত খিয়ানত করে সে হলো মুনাফিক। একজন ঈমানদার জীবন যাবে তার সব ছেড়ে দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না, আমানতের খিয়ানত করতে রাজি না। আর একজন মুনাফিক জীবন দেবে, সব দেবে, ও কোনো সময় আমানত রক্ষা করবে না। ঈমানদার কি করবে? আমানত রক্ষা করবে, তাতে জীবন যাক আর থাক। আর একজন মুনাফিক জীবন যাক আর থাক, ও আমানত রক্ষা করবে না। আমরা আমানত রক্ষা করব না খিয়ানত করব? সবাই বলেন রক্ষা করব। একটু কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? আসল ওয়াজটা শুনে দেন। ও আমার যুবক ভাইরা, যুবকদের সম্পর্কে কিছু কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যুবকদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, ইসলামের কাজ যখন শুরু করলাম, আল্লাহর হুকুম যখন আমি দুনিয়ায় প্রচার করা শুরু করলাম, মুরব্বী যারা ছিল, বুড়ো যারা ছিল, তারা আমার বিরোধিতা করেছে। আর যুবক যারা ছিল তারা দুহাত দিয়ে, জীবন দিয়ে, আমি নবীজি, তারা আমাকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। মুরব্বী যারা তারা কি করেছে? বিরোধিতা করেছে। আর যুবক যারা, এই মাহফিলের আয়োজন আমার মনে হয়
খাটাখাটনি দৌড়দৌড়ি মুরব্বীরা করেছে না যুবকরা করেছে? ম্যাক্সিমাম মাহফিল যেগুলো হয়, অধিকাংশ 99% মাহফিলগুলো বর্তমানে বড় বড় মাহফিল, বড় বড় আয়োজন যুবকরাই করে। সুবহানাল্লাহ বলবেন না? আর অনেক মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ সহযোগিতা করে, অনেক মুরব্বীরা আছে আবার বিরোধিতাও করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন। আমার আল্লাহ বলেন, নবী গো, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, নবী গো, আমি আপনাকে একটা ঘটনা তেলাওয়াত করে শোনাবো। নবী গো, আমি আপনাকে একটা ঘটনা শোনাবো, ঘটনাটা সঠিক। ইন্নাহুম ফিতয়াতুন, তারা ছিল যুবক। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, নবী আমি আপনাকে একটা কাহিনী শোনাবো, যে কাহিনী তারা ছিল যুবক। সুবহানাল্লাহ বলেন। আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, যে যুবকগুলো ঈমান এনেছিল আল্লাহর উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতের রাস্তা প্রশস্ত করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউনা ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। বাম পাশে তো আওয়াজ দিল না, সবাই বলেন আল্লাহু আকবার। মাটি যদি ভালো করে গুঁড়ো করে ছোট ছোট না হয় তাহলে বেসন দিলে হয় না। ঢেলার মধ্যে বেসন বললে শুকনো হয়। মাটি যত সুন্দর রেডি হবে বেসন দিলেই কাজ হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখনই বলবেন তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা জোরে বলবে আল্লাহ তাআলা তাদের উপরে 3টা রহমত নাযিল করবেন। কয়টা? মনটা নরম হয়, কোরআনের আয়াত বললেই কাজ হয়। সুবহানাল্লাহ বলেন। আপনারা চলে যাচ্ছেন নাকি না আবার ঘুরে আসছেন? একটু গানে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, যারা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল ফিরাউনের ভয়ে, যারা মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে গোপন ঈমান আনতে পারত না, আর কিছু যুবক ফিরাউনের সাথে চ্যালেঞ্জ করে মুসা আলাইহিস সালামের উপরে ঈমান এনেছিল। যারা গান সুবহানাল্লাহ। ফিরাউন এ আর কট্টু, তার চাইও বড় বেকায়দা হলো ফিরাউন। বনি ইসরাইলদের, এটা হলো নবীদের সম্প্রদায়, নবীদের আলেম সম্প্রদায় বনি ইসরাইল। তাদের আলেমদেরকে মারিয়ে 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 যখন আলেম আর খুঁজে পাচ্ছে না, আলেমদের বাচ্চাদেরকে মারা শুরু করে দিল। সেই ফিরাউনের সাথে চ্যালেঞ্জ করে কিছু মানুষ ঈমান এনেছিল, কিন্তু আল্লাহ বললেন, নবী গো, ওই কয়টা ছিল যুবক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু লাহাব, আবু জাহেলের ছেলে আকরামা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার শখ হয়েছে, আব্বা দোজখের মধ্যে যাবে, আব্বার দোজখে যাওয়ার শখ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দোজখে যাব না, দোজখ বড় ভয় লাগে, দোজখ বড় কঠিন, দোজখের শাস্তি আমি ভোগ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। একবার জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আকরামা যুবক মানুষ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। আমার নবীজি বললেন, ও আমার
চাচাতো ভাই আকরামা, আমার হাত খানা ধরো। আকরামা নবীজির হাত ধরলেন আর নবীজি পড়িয়া দিলেন লা ইলাহা